নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজ হচ্ছে নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদা বাড়িতে নেই, মানে দিদা বাড়িতে চলে গিয়েছে। আমি তো 6টা সাড়ে 6টার দিকে একবার উঠেছিলাম, তখন তো দেখতে পাইনি, অনেক সকালেই আর কি চলে গিয়েছে, তাই ভিডিওতে তোমরা দিদাকে দেখতে পাচ্ছ না। মা বাবা সবাই একসাথে ছিল, তাই ভাবলাম প্রণামটা করে নিই, আর সেই কারণেই প্রণামটা করে নিচ্ছি। আর সকালবেলা এখানে ছিলাম, তারপরে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, কারণ আমি চেয়েছিলাম বছরের প্রথম দিন দুই ফ্যামিলির সাথে সুন্দরভাবে কাটাতে। তো সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে আর কি আমি চলে গিয়েছিলাম বাড়িতে। মা সকালে রান্নাও করেছিল কচুরলতি আর চিকেনটা আমি আর কি করেছিলাম। আর এখানে আমরা প্রণাম করা বাদ দিয়ে আড্ডা ইয়ার্কি এসবই করছিলাম, সবাই মিলে আর কি একটু মজা করাই হলো আর কি। আর এখানে দেখো আমি চিকেনের জন্য আলুগুলো ভাজছি, আর মা সকালবেলা এই যে কচুরলতিটা করেছিল, তারপরে আমি এখানে চিকেনটা করছি। চিকেনটা কষানো প্রায় হয়েই আসছে, আর আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আমার দুই বাড়িতেই আর কি সিম্পল মেনু হয়েছিল, খুব একটা হাইফাই কিছু হয়নি, একেবারেই সিম্পল, যেটুকুনি করলে হয় ওই রকম। কারণ গরমে সত্যি কথা কোনো রিচ খাবার খেতে একেবারেই ভালো লাগে না। টক ডাল হলেই ব্যাস, আর কিছু লাগে না। টক ডাল, ভাজা, আলু ভাতে এগুলো হলেই হয়ে যায়। আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে। দুই মা বাবাকেই প্রণাম করেছিলাম, তো ও বাড়ির থেকে আর ক্লিপটা নিতে পারিনি, আর সবাইকেই নতুন ড্রেস দিয়েছিলাম, সেগুলোও আর কি শেয়ার করা হয়। পাওয়া যাবে না ফুলের মালা। আর ও তো সকালবেলায় চিকেন, মিষ্টি সমস্ত কিছু কিনে বাড়িতে দিয়ে এসেছিল, কিন্তু যাওয়ার সময় মনে হলো একটু ফুলের মালা নিয়ে যাব, বাট ফুলের মালা পেয়েছিলাম, খুব একটা ভালো পাইনি। এই যে এক্ষুনি মানে বাড়িতে ঢুকলাম, আর এখন ভাবছি নিজেকে ফ্রেশ হওয়ার আগে আর এই পেটটাকে একটু ফ্রেশ করে নিই, কারণ ছিলাম না। তাছাড়া আজকে নববর্ষ, আর হ্যাঁ, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ, আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর এখন আমি পেটটাকে ক্লিন করব, কারণ আজকে তো নববর্ষ। তো আমরা প্রত্যেকবারই মানে ছোটোবেলায় মাকে দেখতাম যে বেড কভার চেঞ্জ করতে, তো সেই জন্য বেডশিটটা আজকে ভাবছি একটু চেঞ্জ করে দেবো। আর নতুন একটা বেডশিট আমার কাছে আছে, বিয়ের পর কিনেছিলাম, তো সেটাই ভাবছি পাতবো আজকে। আর ওটাও সাদা জিনিসটা আমার বেশ ভালো লাগে। চলো এখন বেডটাকে ক্লিন করে নিই। এই যে আমার বিছানাটা একেবারেই গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার সাদা বেডশিট না ভীষণ ভালো লাগে, ঘরটাকে ব্রাইট করে, তা হালকা কালারের রুম। তো আমি এই জন্য ওই সাদাটাই কিনেছিলাম, আর আজকের দিনের জন্য তো ওটাই পেতে দিলাম। ঘর পরিষ্কার করে বিছানা গুছিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড ধুলো ছিল, ঝুল হয়েছিল, আর সেগুলো একটু পরিষ্কার করেছিলাম, কারণ বড্ড ধুলোর মধ্যে থাকতে অসুবিধা হয় বলে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। একটু নয়, অনেকটাই পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তারপরে বিছানার চাদরটা খুব সুন্দরভাবে পেতে নিয়েছি, আর এই যে ফুলের মালাগুলো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে যাওয়ার সময় আমরা ফুলের মালা কিনেছিলাম। গাঁদা ফুলের মালা কিনবো ভেবেছিলাম, কিন্তু পাইনি, তাই রজনীগন্ধা ছিল সেটাই পেয়েছিলাম, কিন্তু খুব ভালো পাইনি, কারণ ওই দিন নববর্ষ, তো সবটাই তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছে সকাল সকাল। আর আমাদের তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল আসতে, প্রায় 10:30 মতো বেজে গিয়েছে, সেই কারণে খুব একটা ভালো মালা পাইনি। আর এখানে ও চিকেনটা এনে রেখেছিল, দেখলাম ফ্রিজে রাখা ছিল, সেই কারণে স্নান করে ফুলের মালা টালা দিয়ে ঘর পরিষ্কার করে এসে চিকেনটা রান্না করছি। সেরকম কোনো কিছু করতে পারিনি, কারণ আমার সমস্ত কিছু গোছাতে 12:30 বেজে গিয়েছিল, আর সেই কারণে আর কি সেরকম কিছু করতে পারিনি।
আর ও এসে একটু রসুনটা ছাড়িয়ে দিয়েছিল, বাকিটা আমি গুছিয়ে নিয়ে রান্নাটা করেছিলাম। একদম সিম্পল মেনু আজকে করেছি। সন্ধেবেলাও আমাদের একটু বেরোনোর আছে, মানে একটু প্রোগ্রাম আছে আমাদের এখানেই, তো সে কারণে ভাবছিলাম ওখানে যাব। তো ওখানে মা বাবা সবাই আর কি আসবে। তো নববর্ষের দিন বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না, ওর থেকে যদি একটু ফাংশন টাংশন দেখে আসি তো তবু মন ভালো থাকে। কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, আর গরমে সত্যি ভালো লাগে না। আর কদিন আগেই তো দেখতে পেলে আমরা মন্দির থেকে ঘুরে এসেছিলাম, আমাদের বাড়ির এখানে যে লোকনাথ মন্দির আছে সেখান থেকে আর কি ঘুরে এসেছিলাম। তো সেই কারণে সেরকম যাওয়ার জায়গাও এখানে নেই যে মন্দির টন্দির, আর যেতে গেলে একটু দূর হয়ে যায়। আর এখন সত্যি ভালো লাগছিল না, তাই ফাংশনটাই হচ্ছিল বাড়ির এখানে, তো সেখানেই আর কি বসেছিলাম। যে ক্লাবটা হচ্ছিল সেই ক্লাবটা আর কি আমার বাবারই ক্লাব, মানে আমার বাবা ছোটোবেলার থেকেই আর কি ওই ক্লাবে আমি বাবার সাথে যেতাম, খেলা দেখতাম, বেশ মজা হতো। সেই ছোটোবেলার দিনগুলো এখন মনে পড়ে যায়। প্রত্যেক দিন আমি ক্লাবে যেতাম দুবেলা করে। তো সেই ক্লাবেই আর কি অনুষ্ঠানটা হচ্ছে, আর ওখানেই আর কি সমস্ত পুজো অনুষ্ঠান সব আমাদের গ্রামের মধ্যে ওখানেই একটু বেশি ভালো করেই করা হয়। আর আমার ভিডিওতে তো তোমরা দেখতেই পাও সবটা, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো আজকেও সব কিছুই শেয়ার করবো, কিন্তু কপিরাইটের জন্য আমি রিয়েল যে সাউন্ডটা ওটা আর দিতে পারি না, কারণ কপিরাইট চলে আসবে। আমি আগেও ওরকম বইমেলায় গিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম, দুটো ভিডিওতে কপিরাইট চলে এসেছে, তাই কোনো রকম রিস্ক নেব না। কি অনেক ভিডিওতে কপিরাইট চলে এসছে, আর কোনো রিস্ক নেব না। আর এখানে আমার চিকেনটা অলমোস্ট হতে যায়, আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 1:30 মতো বেজে গিয়েছে। গুছিয়ে রান্না করতে একটু লেট হয়ে যায়। গোছানো থাকলে একরকম, বাট গুছিয়ে রান্না করতে অনেকটা লেট হয়, সে কারণেই একটু লেট হয়ে গিয়েছে। আর ও একটু রসুনটা ছাড়িয়ে দিয়েছিল বলে তবুও একটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এখানে আমি রান্নাটা কমপ্লিট হতে যাই বলে আমি সমস্তটা আর কি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা। আমার অপরিষ্কার রান্নাঘর একদম ভালো লাগে না, সে কারণে আমি রান্না করতে করতেই আর কি রান্নাঘরটাকে ক্লিন করতে থাকি। আর তোমরাও জানিও তোমরা কারা কারা এরকম করতে থাকো, এরকম অভ্যাস কার কার আছে। আমি জানি অনেকেরই এরকম অভ্যাস আছে যে রান্না করতে করতে ওভেনের সাইডটা মোছা, তারপরে চারিদিকটা পরিষ্কার করতে থাকা, যেসব বাসনগুলো জমে যায় সেই বাসনগুলোকে মেজে ক্লিন করে নেওয়া। আর আমি দেখো এখানে ফ্রিজটাতেও একটু ক্লিন করছিলাম, কারণ একটু অপরিষ্কার লাগছিল, সে কারণে একটু ক্লিন করে নিচ্ছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম। রান্না অলমোস্ট কমপ্লিট, এবার ভাতটা বাড়বো আর সবাইকে খেতে দিয়ে দেব। আর এই যে নববর্ষ স্পেশাল সিম্পল মেনু, একেবারেই সিম্পল সাদামাটা একটা মেনু। আর সাথে ছিল মিষ্টিও, তো সকালেই নিয়ে এসেছিলো, সেটাই আর কি ছিল। আর খাওয়া দাওয়া করে আমি ওপরেও চলে এসেছি। খেয়ে আর কি শুতে পারি না, সে কারণে একটু বসে আছি, ফোন টোন ঘেঁটে তারপরে আর কি শোবো। কারণ আমার খাওয়া দাওয়া করার পরে না ফোন না ঘেঁটলে আমার একদম ভাল লাগে না। তো ফোন টোন ঘাটার পরে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গিয়েছিলাম এই অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর একদম সিম্পল একটা মেকআপ করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আগের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম আমি বোনের মেকওভার করেছিলাম। আর এখানে দেখো আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ মা বোন আমি একসাথে হাঁটতে হাঁটতে যাব, সে কারণে ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তাই ও চলে গিয়েছে। আমরা তিনজন এবার হেঁটে হেঁটেই আর কি চলে যাবো, এখান থেকে খুব বেশি দূর না। আর মা এদিকে গেটে তালা দিয়ে দিচ্ছে। আর সবাই খুব সিম্পলভাবে সেজেছিলাম। নববর্ষর দিন বেশি অতিরিক্ত জিনিস ভালো লাগে না, একদম সিম্পল জামদানি বা কোনো একটা নরম হ্যান্ডলুম শাড়ি পরতে বেশি ভালো লাগে। আর এখানে ডান্স হচ্ছে, অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে, অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হয়েছিল। আমি অত পর্যন্ত থাকিনি, প্রায় 11:30টার দিকে চলে এসেছিলাম। অনেক রাত পর্যন্ত আর কি হয়েছিল, 1-1:30 পর্যন্ত। অনেক আর্টিস্টরাই আর কি এসেছিলো। বেশ আর কি নববর্ষের দিনটা একটু জমে গিয়েছিল এই অনুষ্ঠানটার জন্য, নয়তো দিনটা একেবারেই সাদামাটা হয়ে যেত। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।